ভাগ্যক্রমে বৃষ্টি থেমে গেল এবং প্রথমেই ইসমাইল ভাই আমাদের নিয়ে গেল যেখানে একটা ধূসর সুতো প্রথমে রঙিন হয়ে ওঠে, সেই জায়গাটাতে। আর এখানেই শুরু হচ্ছে আমাদের আজকের আসল জার্নি। একটা সুতো কিভাবে রং হয়। সব কিছুর শুরুটা একটা সাদা সুতো, একদম নিষ্পাপ নির্জীব, ঠিক যেন এক শিশুর মতো, যেন এখনো রঙের স্বপ্ন দেখে। এই সুতোগুলো প্রথম আসে রঙের ঘরে, যেখানে তারা ডুবে যায় ফুটন্ত পানির কড়াইয়ে, যেখানে শুধু রং না, মিশে থাকে ঘামের গন্ধ আর শতাব্দীর পুরনো অভিজ্ঞতা। প্রতিটি রং তুলে আনে আলাদা গল্প। কেউ চায় দীপ্তলাল, কেউ চায় নীল, কেউ বা আবার ধূসর এক বিষণ্ণতা। রঙে ডুবে থাকা সুতো যখন শুকিয়ে উঠে আসে, তখন সূর্যের তাপেও এক ধরনের স্নেহ থাকে, যেন এই শিল্পের সবার মাঝে একটা মায়া জড়ানো। সুতো রং করার ফ্যাক্টরি থেকে আমরা ইসমাইল ভাইয়ের সঙ্গে ছুটছি একটা বড় ফ্যাক্টরিতে এই অঞ্চলে,